আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, কারকল দিয়ে ডিম দিয়ে ভাজি। এখানে আমি একটি প্যান বসিয়েছি, প্যানের ভিতরে পরিমাণ মতো কয়েকটা শুকনো মরিচ দিয়েছি ভাজির ভিতরে দেওয়ার জন্য। শুকনো মরিচটি লাল লাল হয়ে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর করে এটা লাল লাল হলে পরিমাণ মতো পেঁয়াজ ঢেলে দিব ও কাঁচামরিচ ঢেলে দিব। পেঁয়াজ ও কাঁচামরিচ লাল লাল করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কয়েকটা ডিম ভেঙে নিয়েছি ভাজির ভিতরে দেওয়ার জন্য। এখন আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলো ছেড়ে দিয়েছি। ডিমগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে কারকল আলু ভাজিগুলো আমি ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে নাড়িয়ে চেড়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিব সিদ্ধ হওয়ার জন্য। লবণ দেওয়ার পরে সুন্দর করে নেড়ে চেড়ে পরিমাণ মতো হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন। নেড়ে চেড়ে নেওয়ার পরে সরা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণ রান্নার জন্য। তারপর আবার কিছুক্ষণ রান্নার পরে সরাটা উঠিয়ে নেড়ে চেড়ে আবারও নিয়েছি। নেওয়ার পরে কিছু সিদ্ধ হয়েছে, সিদ্ধ হওয়ার পরে আবার কিছুক্ষণ রান্না করেছি। এই মজাদার খাবারটা বাসায় আপনারা অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদের খাওয়াবেন, নিজেরাও খাবেন। এভাবে আমার মতো রান্না দেখে দেখে বাড়িতে বানিয়ে খাবেন। অসম্ভব মজার একটি খাবার। তারপর আমার রান্নাগুলো ভাজি হয়ে গেল, এখন পরিবেশন করব। সবাই পাশে থাকবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও আমার রান্নাগুলি ফলো করে রান্না করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।